সিনিয়রদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার স্বপ্ন নিয়েই ভুটানে পা রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। তবে সেই স্বপ্ন এখন যেন চাপে পরিণত হয়েছে কোচ লিটুর কিশোরী মেয়েদের। স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলের জয় পেলেও দ্বিতীয় ম্যাচের সাদামাটা পারফরম্যান্সে ম্যাচ শেষ হলো ১-১ গোলের সমতায়। তাই শিরোপার স্বপ্ন থেকে একেবারেই ছিটকে গেল লাল সবুজের কিশোরী মেয়েরা। ৫ ম্যাচে ৩ জয়, ১ ড্র এবং ১ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে বাংলাদেশ। অপরদিকে ৪ ম্যাচের ৪টিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। পরের ম্যাচে নেপালকে হারালেই নিশ্চিত তাদের সাফের শিরোপা। এদিকে ভুটানের বিপক্ষে শুরুটা অবশ্য হয়েছিল ভালোই। স্বাগতিকদের চাপে রেখে মিনিট ৫-১ মাথায় ডি বক্সের বাহিরে বল পায় পূর্ণিমা মার্মা। সেই বল কন্ট্রোলে নেওয়ার যথেষ্ট সময় এবং স্পেস পায় পূর্ণিমা এবং এর সদ্ব্যবহার করেই দূরপাল্লার শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে ম্যাচের শুরুতেই এনে দেয় লিড। তবে লিড পাওয়ার পরেই যেন ধীরে ধীরে শীতল বৃষ্টিতে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে হারিয়ে যেতে থাকে বাংলাদেশ। ম্যাচ যত গড়ায়, ভুটান যতই নিজেদের খেলা গুছিয়ে নিয়ে আসে, ততই খেই হারিয়ে ফেলতে থাকে পূর্ণিমা মৌমিতারা। যদিও ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশের কাউন্টার অ্যাটাকে পূর্ণিমার স্কোয়ার ইনে নেওয়া সৌরভী আকন্দের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এই সুযোগ মিসের প্রায়শ্চিত্ত করতে হয় প্রথমার্ধেই। সিনিয়র দলগুলোর দুর্বলতার থেকেই যেন অনুপ্রেরণা পেয়েছে অনূর্ধ্ব-17। প্রথমার্ধের স্টপেজ টাইমের কাউন্টার অ্যাটাকে বাংলার ডিফেন্সিভ হাইলাইন ফাঁকি দিয়ে ফ্রি হয়ে যান ভুটানের চোরটেং জাংমো। দীর্ঘ মাঠ ড্রিবল করে এসে গোলকিপার মেঘলাকে বিট করে ঠান্ডা মাথায় ফিনিশ করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে যেন আরো অগোছালো বাংলাদেশ। আধিপত্য বিস্তার পুরোটাই যেন ভুটানের। বাংলাদেশ ডিফেন্স থেকে যেমন পারছিল না বিল্ড আপ করতে, তেমন অ্যাটাকিং থার্ডেও পারেনি সুযোগ সৃষ্টি করতে। বরং পাল্টা আক্রমণে বারবার চাপ সৃষ্টি করছিল ভুটান। তবে ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। আর তাতেই সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।